আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো কেন দেশি মুরগি কুচা হয় না, অনবরত ডিম কেন পারতেই থাকে। আমাদের চ্যানেলে একটা ভিডিওতে একটি ভাই কমেন্ট করেছে উনার মুরগি 23টা ডিম পারার পরেও এখনো কুচা হচ্ছে না। এর কারণটা কি সেটাই আজকে আপনাদেরকে বলে দেবো এবং এই ভাইটাকে উদ্দেশ্য করে বলছি আপনার মুরগির হয়তো ডোপামিন হরমোন রিলিজ হয়ে গেছে বেশি, যার কারণে মুরগি কুচা হচ্ছে না, অনবরত ডিম পারতেই আছে। আমাদের এখানেও একটা মুরগি ছিল প্রায় 200টার উপরে ডিম পারছে, কিন্তু ওই মুরগিটা কখনোই কুচা হয়নি। এর কারণ হচ্ছে মুরগির শরীরে যখন ডোপামিন হরমোন বেশি রিলিজ হয় তখন ওই মুরগিটা আর কুচা হয় না। তো এটা কিছু কিছু দেশি মুরগির ক্ষেত্রে প্রাকৃতিকভাবেই হয়ে যায়, এতে কোনো সমস্যা হয় না। তো এর একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে আপনাদের বাড়িতে এই মুরগিটাকে কুচা না বসিয়ে অন্য মুরগি দিয়ে এটা ডিম বসাতে পারেন, আর অবশ্যই 20 ডিম চেক করে নেবেন। আর এরকম ভাবে যদি অনবরত ডিম পারতে থাকে তখন কিন্তু অনেকেই বলে যে ডিমে হয়তো 20 ডিম হয় না। আসলে এটা না, যেটা 20 ডিম হওয়ার কাম ওইটা 20 ডিম হয়ে যাবে। ওই মুরগির ডিম দিয়ে কিন্তু আপনারা কুচি বসাতে পারবেন, কোনো সমস্যা নেই, বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ। আশা করি আপনার কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন এবং এটা অনেকেই জানেন না। কিছু কিছু মুরগির ক্ষেত্রে ধরেন লেয়ার মুরগি, যেটা পোল্ট্রি সিস্টেম করে পালন করা হয়, আমরা অনেকেই পোল্ট্রির মুরগি বলি। ওই পোল্ট্রি মুরগিকে ডোপামিন হরমোন, ওই হরমোনটা রিলিজ হওয়ার জন্য ওদেরকে ওষুধ খাওয়ানো হয়, কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে ডোপামিন হরমোন বাড়ানোর জন্য বা রিলিজ হওয়ার জন্য কোনো ওষুধ খাওয়ায় না, কেউ খাওয়ায় না। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মুরগি এরকম হয়ে যায়, অনবরত ডিম পাতে থাকে কিন্তু মুরগি আর কুচা হয় না। আমার জানা মতো হয়তো অনেকেই এই সমস্যায় ভুগতেছেন। আমি মনে করি এটা কোনো সমস্যা না, এটা প্রাকৃতিকভাবেই হয়ে যায় কিছু কিছু দেশি মুরগি। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মুরগি এটা যদি কুচা না হয়, আপনাদের বাড়িতে যদি অন্য মুরগি থাকে কুচা, ওইটাকে কুচা বসিয়ে দিবেন। এটার ডিম আপনারা চাইলে খেয়ে ফেলতে পারেন, ডিম বিক্রি করতে পারেন, বা যদি আপনারা 20 ডিম চেক করতে পারেন, 20 ডিম চেক করে আপনারা বসাই দিতে পারেন। এর জন্য যে আপনার খামারে সকল মুরগি এরকম হয়ে যাবে এটা না। মনে করেন খামারে 20টা মুরগি আছে, হয়তো বা কিছু খামারের ভিতরে একটা মুরগি বা 2টা মুরগি এরকম হয়ে যায়। সব খামারে কিন্তু এরকম হয় না। আমাদের খামারে ছিল প্রায় 2 থেকে 3 বছর আগে এই সমস্যাটা ছিল একটা মুরগি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটি কাজ করে ফেলছি, সেটা হচ্ছে কবুতরের খোপে মুরগিটাকে ডিম দিয়ে বসাচ্ছি। এখন এই মুরগিটার ডিম বসানোর জন্য আমরা প্রথমে একটা জায়গা করে নিয়েছি, সুন্দর করে একটা ব্যবস্থা করে দিয়েছি যাতে মুরগিটা সুন্দর করে বসতে পারে। এখন এটা খোপে বসানোর কারণটা কি? এই মুরগিটা মূলত বাইরে যদি আমি বসাই অন্য জায়গায়, তখন ও অন্য জায়গায় কুচে বসে না, ও কি করে এই খোপে এসে কুচে বসে থাকে। এর জন্য আমি প্ল্যান করে আমি ওকে খোপের ভিতরে কুচে বসালাম, ওকে আর ডিস্টার্ব করলাম না। দেখা যাক এখন ওর নিচে কয়টা ডিম দেওয়া যায়। আমি ঘর থেকে আস্তে আস্তে একে একে করে ডিমটা 20 ডিম চেক করে নিয়ে নিলাম একটা পাত্রের ভিতরে। এখন এই পাত্রটা নিয়ে যাব। এখন আমরা এসে দেখি মুরগিটা বসে আছে। মুরগিটা নিচে একে একে করে ডিমটা দিয়ে দেবো আমি। কবুতরের জন্য খুব আর কতটুকু হতে পারে। এই খোপের ভিতরে ও কি করে ডিম পারছে, এবং এই খোপের ভিতরে একটা মুরগি নয়, এই খোপের ভিতরে 2টা মুরগি ডিম পারছে, আর এই 2টা মুরগি কিন্তু এই খোপের ভিতরে একসাথে বসে ডিম পারে। এখন ওকে এই জায়গায় বসাইছি, এখন আমাকে একটা সিস্টেম করে দিতে হবে, খোপের মুখটা আটকে দিতে হবে যাতে ওই মুরগিটা এসে এখানে না বিরক্ত হয়। ও সকালবেলা থেকে দেখতেছি অতিরিক্ত বেশি কুচা হয়ে গিয়েছে, তখন ওকে বসানোর একটা প্ল্যান চলছিল। তখনই দেখি আরেকটা যে সোনালী কালার হলুদ মুরগিটা আছে আমাদের বাড়িতে, ওই মুরগিটা এসে ওকে বিরক্ত করতেছে। ওই জায়গাটা দখল করে ও ডিম পারছে এবং আজকেও ও ডিম পারছে। এই যে মুরগিটাকে কুচাবো আজকেও একটা ডিম পারছে। আশা করি মনে হয় আর 2 থেকে একটা ডিম পারবে। এখন দেখেন অল্প একটু জায়গার ভিতরে কয়টা ডিম দিয়েছে। অল্প একটু জায়গার ভিতরে আমি প্রায় 15টা ডিম দিয়েছি, এর থেকে বেশি আর দেইনি, কারণ মুরগিটা নিজে নিজে বের হতে পারতেছে না। এখন এই মুখ দিয়ে যদি বের হয়, যদি বেশি ডিম দেয়, তখন যদি পায়ে ঠেলা মেরে মুরগির ডিমগুলো ফেলে দেয় তখন তো সমস্যা। এর জন্য আমি কি করছি, 15টা ডিম দিয়ে ওকে বসিয়ে দিয়েছি আপাতত। এর পরবর্তীতে আমি কি করবো, এই খোপটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে, না হলে এই খোপটার ভিতরেই খালি মুরগি ডিম পারবে। মুরগির জন্য ঘরের ভিতরে আলাদা আলাদা করে আমি জায়গা করে দেবো, ইনশাআল্লাহ ব্যবস্থা করতেছি। দেখা যাক কি হয় সামনে। এখন 2টা মুরগি কুচে বসালাম। এই যে আজকে একটা আর আগে একটা বসাইছিলাম, ওইটা আপনারা ভিডিও দেখছেন, কিন্তু ওইটার ভিতরে একটা স্পেস লাগছে, ওই স্পেসটা আপনাদের পরবর্তী ভিডিওতে বলবো। যে মুরগিটা আমরা ওই জায়গায় বসাইছিলাম, ওই মুরগিটা না বসে অন্য মুরগি বসে গিয়েছে, অন্য মুরগিকে দিয়ে বসাইছি। ঘরের ভিতরে যে মুরগি দেখবেন যেই জায়গায় ডিম পারে ওই জায়গায় কুচে বসার জন্য বারবার ছুটে আসে। জায়গা চেঞ্জ করলে হয় না, জায়গা চেঞ্জ করলে প্রথমত একটু সমস্যা দেয়, তারপর এক সপ্তাহ চলে গেলে তারপর আশা করি ঠিক হয়ে যায়। আমাদের এখানে প্রথমত একটু 2-1 দিন সমস্যা দিয়েছিল, তারপর ঠিক হয়ে যায়। আগে যে মুরগিগুলো বসাইছিলাম ওই মুরগিগুলো এই 2-1 দিন সমস্যা করছে, পরে ঠিক হয়ে গেছে, সমস্যা হয়নি। তারপর নিজে নিজেই কুচা বসে ফেলছে। আমি মূলত বাইরে কুচা বসাই না, কারণ বাইরে বন্য প্রাণী আছে যেটা বিরক্ত করে, এবং এই ঘরের ভিতরে কুচা বসাই না, এই ঘরের ভিতরে ইঁদুরে বিরক্ত করে। উপায় ছাড়া হয়ে যা করার এখানে কুচে বসাতেই হচ্ছে, না হলে মুরগিটা আর কুচে বসবে না, কুচোটা ভেঙে যাবে। যার কারণে ওর কুচোটা নষ্ট না করে আমি ওকে দিয়ে কিছু ফুটিয়ে নেব। মুরগি যখনই এখানে উঠে তখনই কিন্তু আরেকটা সমস্যা করে, সেটা হচ্ছে কবুতরের সমস্যা করে। কবুতরটা হচ্ছে খোপে যাইতে দেয় না, তারপরে জোর করে মুরগি খোপের ভিতরে গিয়ে ডিম পারে। সাথে যে খোপটা আছে ওই খোপের ভিতরে 2টা ডিম দিয়ে রাখবো, ওই খোপের ভিতরে হলুদটা ডিম পারবে, এবং এটার ভিতরে এই মুরগিটা কুচে বসাই দিলাম। সময় সময় করে আমি প্রতিদিন 1 বেলা বা 2 বেলা মুখটা খুলে দেবো, যাতে এই মুরগিটা বের হয়ে খাবার খেয়ে আবার নিজে নিজে উঠে যেতে পারে। তো দেখা যাক পরবর্তী আপনাদেরকে সকল কিছু আপডেট জানাবো ইনশাআল্লাহ।